সততার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, আইনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, উন্নয়নের রাজনীতি করেছি। এই সম্পূর্ণ 6 মাসের ভেতরে যারা তারেক রহমান সাহেব নির্বাচনী ঘোষণা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা করেছেন। আমরা কাউকে হিংসা করব না, আমরা কেউ ক্ষতি করব না, এবং আমরা সবাই মিলে মিশে পলাশে শান্তির সাথে। আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে পৃথিবীতে একটি অর্থনীতি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন রাসূল করিম, সেই অর্থনীতি ছিল সাম্যের অর্থনীতি, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা ইসলামিক অর্থনীতির একটি প্রধান অঙ্গ ছিল। আজকের আধুনিক যুগে যে অর্থনীতি আপনারা জানেন, এই যে ট্যাক্সেশন সিস্টেম বলেন, এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশের দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণা সৃষ্টি এবং যেটার প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রাসূল করিমের শিক্ষা থেকে। বিশ্বাস করি বাংলাদেশ যদি সঠিকভাবে ঠিক যেভাবে আমরা যাত্রা শুরু করেছি একটি নির্বাচনের মাধ্যমে 12 ফেব্রুয়ারিতে, তো মনে রাখতে হবে একটি সরকারের জন্য 6 মাস হল দীর্ঘ সময় না, কিন্তু এই মাত্র দীর্ঘ সময় না হলেও এই সম্পূর্ণ 6 মাসের ভেতরে যারা তারেক রহমান সাহেব নির্বাচনী ঘোষণা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা করেছেন। এবং আপনারা দেখেছেন পলাশে বিগত 17 বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র 6 মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এদেশের দুস্থ দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে, এদেশের রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে, এদেশের স্কুল কলেজের যে উন্নয়ন সেখান থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, আপনারা একটু আগে দেখেছেন আমরা মন্দিরের উন্নয়নের আমরা অনুদান দিচ্ছি। নাম্বার 2 কি বলেছিলাম? আইনের রাজনীতি। নাম্বার 3 কি বলেছিলাম? উন্নয়নের রাজনীতি। দেখুন শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে দেখুন আমরা অনুসরণ করেছি, সততার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, আইনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, উন্নয়নের রাজনীতি করেছি। যে আজকে আমাদের বুঝতে হবে যে আমরা এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সত্যিকার ভোট নিয়ে, ভুয়া ভোট নয়, দিনের ভোট চালাতে নয়, এবং ঠকবাজি মিথ্যাচারের ভোট নয়, টাকা দিয়ে যারা ভোট কিনে সেটা হলো ঠকবাজির ভোট। সেই ভোট দিয়ে নয়, একটি মানুষের সত্যিকার ইচ্ছায় আমাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটি কথা, আপনারা সত্য থাকবেন, আমরা সত্য থাকবেন। আমরা নিজেদের মধ্যে একটি কথা আমি বলছি, আমরা নিজেদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব করতে চাই না। ইসলাম ধর্মের শিক্ষা কি? ইসলাম শান্তির ধর্ম, আমি বলেছি। সঙ্গে আরেকটি কথা যোগ করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু ইসলাম ধর্মে বলা হয় প্রত্যেকে মুসলমান। আমরা কাউকে হিংসা করবো না, আমরা কেউ ক্ষতি করবো না, এবং আমরা সবাই মিলে মিশে পলাশে শান্তির সাথে। এটাই হোক আজকের দিনে আমাদের। আমার পিতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং বিএনপির আগে জন্মদিনের প্রতিষ্ঠাতা। আমি যে বিএনপিতে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাকে বিএনপিতে এনেছে, তার পেছনে যেতে হচ্ছে আমার রক্তের।
এবং সেই রক্তে বিএনপি আছে বলে আমরা বিএনপির আদর্শে বিশ্বাস করি, আমরা দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করি। এবং একজন প্রত্যেককে বলেছেন যে আমি মানুষের জন্য, আমার নিজের জন্য